রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে, রাধা রানীর কৃপায় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে নিত্যানন্দ ত্রয়োদশীর হলো গোবর্ধন পরিক্রমা। তো দেখতে পাচ্ছ কত ভক্তরা কিন্তু দৌড়া দৌড়া পরিক্রমা করছে। তো আমরা সকাল থেকে পরিক্রমা করছি বন্ধুরা, তাই এখানে একটু বসে জল খেয়ে নিলাম। জল পিপাসা পেয়েছিল, রোদের তেজটা ভালোই আছে আর মিষ্টি মিষ্টি, যাতে ঠান্ডাও নেই গরমও নেই। আর এই রোদের সাথে সাথে আমরা খুব সুন্দরভাবে পরিক্রমা করছি। আর পরিক্রমা করতে করতে আমরা চলে গেছি, এখন প্রায় কুসুম সরোবরের কাছাকাছি চলে এসেছি। রাধাকুণ্ড পরিক্রমা করে তারপরে গোবর্ধন পরিক্রমা করছি। আর আজকে চলো গোপাল সোনাদেরকে পঞ্চমৃত দিয়ে স্নান করাবো। তো সেই স্নান তোমাদেরকে দর্শন করাবো এবং আমার গোপাল সোনাদেরকে এবং শ্রীমতী রাধারানীকে খুব সুন্দর আজকে শৃঙ্গার হবে, তো সেই শৃঙ্গারও তোমাদেরকে দর্শন করাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই শুভ দিনে, নিত্যানন্দ ত্রয়োদশীর দিন, সবকিছু গোবর্ধন পরিক্রমা সবকিছু দর্শন করে এই মনুষ্য জীবনকে ধন্য করুন। গোপাল সোনার সবাদের স্নান হয়ে গেছে আর এখন হচ্ছে কানাইয়া সোনাকে অভিষেক করাচ্ছি। তাই তোমাদের সামনে আমাদের কানাইয়া সোনার অভিষেক, মানে আমাদের নিত্যানন্দের অভিষেক তোমাদের সামনে তুলে ধরছি। আর আমাদের কানাইয়া সোনা আজকে হচ্ছে আমাদের নিত্যানন্দ। তো চলো, এই নিত্যানন্দ ত্রয়োদশীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আজকের সেবা দর্শন করো আর মানসিকভাবে তোমরাও এই সেবার পূর্ণ লাভ করো। গোপাল সোনাদেরকে সবার স্নান হয়ে গেছে, শৃঙ্গার হচ্ছে আর কানাইয়া সোনাকে তোমাদেরকে দর্শন করাচ্ছি, কারণ সবাইকে দর্শন করালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই তোমাদেরকে শুধু কানাইয়া সোনাকে দর্শন করাচ্ছি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম बोलो राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे। আজকে তোমাদের সঙ্গে গোবর্ধন পরিক্রমা করলাম। আর আজকে নিত্যানন্দ ত্রয়োদশীর দিন গোবর্ধন পরিক্রমা করে এবং গোপাল সোনাদের সেবা দর্শন করে, অভিষেক দর্শন করে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর কমেন্টে রাধে রাধে লিখতে অবশ্যই ভুলো না বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য নিয়ে চলে আসবো আবার খুব সুন্দর ভিডিও, ব্রজধামের দর্শন ভিডিও, সবকিছু দর্শন করাবো বন্ধুরা। ব্রজধাম যদি দর্শন করতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে মন থেকে প্রাণ থেকে রাধে রাধে। আর সবাই কিন্তু উঠতে বসতে শুতে হাঁটতে মুড়তে সব সময় কিন্তু রাধে রাধে নাম জপ করবে, রাধারানীকে সব সময় স্মরণ করতে পারবে বন্ধুরা।
কোনো কিছুতেই রাধারানীর নাম জপ কিন্তু তোমরা কোনো মানা নেই, সব সময় রাধা নাম জপ করতে থাকবে। রাধা নাম জপ করতে করতেই আমরা কিন্তু ভবসাগর পার করতে পারবো, না হলে কিন্তু আমাদের কোনো গতি নেই। আমাদের শ্রীমতী রাধারানী খুবই দয়াময়ী এবং কৃপাময়ী, তাই আমাদের শ্রীমতী রাধারানীর নাম জপ করে আমরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে পেতে পারি খুব সহজেই। কারণ হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আমাদের শ্রীমতী রাধারানীর হচ্ছে পিছু পিছে গুড়গুড় করতেই থাকে। শ্রীমতী রাধারানীর জন্য আমাদের কেশব বাবু কিন্তু পাগল, তাই আমাদের শ্রীমতী রাধারানী একমাত্র পারবে আমাদেরকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে দিতে। আমাদের শ্রীমতী রাধারানীকে যদি আমরা পেয়ে যাই তাহলে তো কোনো চিন্তাই নেই। আমাদের শ্রীমতী রাধারানী আমাদের খুবই কৃপাময়ী, আমাদের শ্রীমতী রাধারানী। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যদি আমাদেরকে কৃপা করতে ভুলে যায়, কিন্তু আমাদের শ্রীমতী রাধারানী কখনোই আমাদেরকে ভুলবে না। এটাই হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানী দয়াময়ী এবং কৃপাময়ী। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কৃপাময়ী, কারণ আমরা সবাই আমার ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী রাধারানীর সন্তান। তাই সবাই মন থেকে প্রাণ থেকে রাধে রাধে বলবে, আর সব সময় রাধে রাধে নাম জপ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নিয়ে চলে আসছি খুব সুন্দর আরও একটা দর্শন ভিডিও ব্রজধাম। আর তোমরাও যদি কোনো কিছু দর্শন করতে চাও সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। রাধে রাধে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হরি বল। আর আজকের দর্শনটা তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। হরে কৃষ্ণ।